এখান থেকে নামায় দিচ্ছে কী কারণে বলছে আমরা তা জানি না। যেখানে সেখানে বাস থামাচ্ছে, এটা একটা সমস্যা। স্টুডেন্টরা যখন দায়িত্ব পালন করছে তখন মানে অহরহভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকতে পারতো না। কদিন আগেও রাজধানীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল ছাত্ররা, তবে ছাত্ররা উঠে যাওয়ার পরে রাজধানীতে শুরু হয়েছে বাসের নৈরাজ্য। চলুন দেখে আসি রাজধানীতে বর্তমান যানজটের অবস্থা। যেখানে সেখানে বাস থামাচ্ছে, এটা একটা সমস্যা। আর এটা আমাদের যেরকম স্পেসিফিক আগে ছিল যে যখন স্টুডেন্টরা ছিল তখন হচ্ছে যাত্রী ছাউনির নিচে বাস থামাতো, এই জিনিসটা বোধহয় কন্ট্রোলে আবার আনা উচিত। যেহেতু বিভিন্ন জায়গায় এটা থামাচ্ছে যত্র যে কারণে অবশ্যই কালক্ষেপণ তো হচ্ছে, যে কারণে একটু সময়টা বেশি লাগছে। আর এটা যদি নির্দিষ্ট একটা জায়গায় থামাতো যাত্রী ছাউনিতে তাহলে সময়টা একটু কম লাগতো আমার কাছে মনে হচ্ছে। স্টুডেন্টরা যখন দায়িত্ব পালন করছে তখন রাস্তায় মানে অহরহভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকতে পারতো না, ওরা সরাই দিত। কিন্তু এখন একটু অনিয়ম হচ্ছে, কেন সিটিং সার্ভিসগুলো ওরা ইচ্ছে মতো এখন চলাফেরা করতেছে, আর ওই সময় মানে ওটা করতে পারতো না। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ঘুরে ঘুরে একই মানে আইন মানছে না, কথা বুঝছেন? মানে আগেও আইন মানে নাই। স্বামী বা স্টুডেন্ট যখন এখন ডিউটি করছে তখন সুন্দর মতো আইন পালন করছে। এখন স্টুডেন্টও দিক দিয়েও দুর্বল এখন বর্তমানে, আবার ট্রাফিকও নাই, ওরা দেখা গেছে মন মতো চালাইতেছে এখন, বুঝছেন? কোথাও ট্রাফিক নাই, আবার স্টুডেন্টও নাই। এখন আরও জ্যাম বেশি, একটু সামান্য ফাঁক পাইলে গাড়ি অনেক থামাইতেছে, ঠিক আছে, যেখানে সেখানে নামাইতেছে। কারণ ওদের ব্রেনে এখন আছে যে এই স্টুডেন্টও দেখতেছি না, আবার ট্রাফিকও নয়, এই যেখানে সেখানে গাড়ি থামাইতেছে, এই হলো সমস্যাটা। আমি গাজীপুর সাইনবোর্ড থেকে উঠছি, যা বললো সদরঘাট, এখন মাঝপথে নাবিস কুমার নামাই দিচ্ছে। কী কারণে বলছে আমার তা বলতে পারি না। আর এই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে আমি কীভাবে যাবো? আর গাড়িও কোনো গাড়ি আসতেছে না, গাড়ি কীভাবে